নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, সন্ধে এখন 6:30 মতো বাজে। আজকে রাতের জন্য বানাবো চিকেন বিরিয়ানি, তারই সব জোগাড়জাতি। অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু বিরিয়ানিই করি। কাল যেহেতু ছেলের স্কুলটাও ছুটি, খেতে শুতে একটু রাত হলেও কোনো অসুবিধা নেই। আলুগুলো কাটা হয়ে গেছে প্রায়, পেঁয়াজটাও কেটে নিয়েছি। পেঁয়াজটা ওই বেরেস্তার জন্য কাটলাম, খুব সরু সরু করেই কেটেছি। এবার চলুন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, একটু বেশি করে নুন দিলাম আর একটু ফুড কালার দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। বিরিয়ানি রান্না করার সময় চিকেন, আলু, ভাত সব কিছুতেই নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। ব্যাস, এবার একটা কড়ায় সাদা তেল দিয়েছি, আর চিকেনগুলোকে ঠিক যেভাবে মাছ ভাজে ওইভাবেই ভাজবো, তবে পুরো ফ্রাই করব না, 80%-এর মতো ভাজা হলেই তুলে নেব। চিকেনগুলো ধীরে সুস্থে ভাজা হতে থাক, আমি তার মধ্যে বাকি কাজগুলো করে নিই। একটা পাত্রে বেশ কিছুটা টক দই দিলাম, টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেব। এরপর এর মধ্যেই দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ডাইরেক্ট না দিয়ে ওটাকে ছেঁকে ওর জলটা দিলে বেশি ভালো হয়। আমি এখন আর ছাঁকলাম না, এমনি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে এতে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, এবার দেবো একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু বেশি করে নুন। আগে আমি অন্য পদ্ধতিতে বিরিয়ানি করতাম, খেতে ভালো হতো, কিন্তু দোকানের মতো খেতে হতো না। কিন্তু এই পদ্ধতিতে বিরিয়ানি করার পর থেকে আমার বাড়ির আর কেউ দোকানের বিরিয়ানি খেতেই চায় না, তাই বিরিয়ানি খাবার ইচ্ছা হলে আমি বাড়িতেই করে দিই। স্যালাডটাও কেটে নিয়েছি। এদিকে চিকেনগুলোও সব ভাজা হয়ে গেছে, ওই চিকেন ভাজার তেলটাতেই বেরেস্তাটা ভেজে নেব। আপনারাও একবার এই পদ্ধতিতে বিরিয়ানি করে খেয়ে দেখতে পারেন, কেউ বুঝতেই পারবে না আপনি দোকান থেকে কিনে এনেছেন না ঘরে করেছেন। খেতে হয় একদম দোকানের মতো জুসি বিরিয়ানি। বেরেস্তাটা ভাজা হতে থাক, আমি একটা বাটিতে একটু দুধ দিয়েছি, একটু ফুড কালার দিয়েছি আর 10-12 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে মিশিয়ে নেব। বিরিয়ানি করতে গেলে সময়টা একটু বেশিই লাগে, তাই আমি যখনই বিরিয়ানি করি পরের দিন ছেলের স্কুল ছুটি থাকবে এরকম দেখেই তৈরি করি। চলুন, ওদিকে আলুগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে একটু জল দিয়ে ফুড কালার গুলে নিয়েছি, আলুগুলো ওর মধ্যে এবার তুলে নেব। এতে আলুগুলো সুন্দর কালার হয়ে যাবে। চিকেন, বেরেস্তা সবই ভাজা হয়ে গেছে। একটা বাটিতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আর ওই তেলটায় গোটা গরম মশলা দিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। ভাতটাও করে ফেলেছি, ওই 80%-এর মতো হয়ে নামিয়েছি। বিরিয়ানির প্রায় সবই রেডি হয়ে গেছে, আলু, চিকেন, বেরেস্তা। এদিকে দুধের মধ্যে আতর মিশিয়ে নিয়েছিলাম, এটা তেল, বিরিয়ানি মশলা, লেবু সবই রেডি। আলুটা রান্না করার পরে যে স্টকটা ছিল এবার ওটাকে ছেঁকে নেব। ছাঁকতে হতো না, যেহেতু আমি আদা রসুন বাটাটা ছেঁকে দিইনি তো, তাই এখন ছেঁকে নিলাম। এবার এর মধ্যে সানরাইজের 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আলু আর চিকেনগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ আর বেশ কিছুটা পরিমাণ বেরেস্তাও ছড়িয়ে দিলাম। এই স্টকটা একটু বেশিই দিতে হয়, যাতে আলু আর চিকেনটা ডুবে থাকে, তবেই বিরিয়ানিটা জুসি হয়। এবার কিছুটা পরিমাণ ভাত ওতে দিলাম, এর ওপর দিয়ে একটু করে বেরেস্তা দেবো, একটু করে তেল দেবো, একটু ওই দুধ মেশানো আতর যেটা রয়েছে ওটা দেবো, আর একটু মশলা ছড়িয়ে দেবো। এরপর আবার ভাত দেবো, এইভাবে লেয়ার করে নিতে হবে। 2-3 বার এইভাবে লেয়ার করার পরে শেষে ভাতটা দিয়ে বাকি যতটা তেল থাকবে সবটাই দিয়ে দেবো, আর ওপর থেকে একটা গোটা পাতিলেবুর রস নিংড়ে দেবো। তারপর বসাবো দমে, মোটামুটি 20 মিনিটের মতো দম দেবো। আমি জুসটা একটু বেশিই রেখেছি, তাই দমটা আমাকে 20 মিনিটের মতো দিতে হবে। প্রথম 10 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে রাখবো, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এইভাবে 20 মিনিট দম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে প্রায় 15 মিনিট ওইভাবেই রেখে দেব। তারপরে বিরিয়ানি কাটবো। এখন প্রায় রাত্রি 10:30টার মতো বেজে গেছে, ছেলেটারও খিদে পেয়ে গেছে, আর সারা বাড়ি বিরিয়ানির গন্ধে একদম ম ম করছে।
তাই ছেলের খিদেটা একটু বেশিই পাচ্ছে মনে হয়। বিরিয়ানি হলে ছেলে খুব আনন্দে থাকে, কিন্তু এই লাস্টের 20 মিনিট যখন দমে বসাই তখন ও খিদে পেয়েছে পেয়েছে করে মাথা খারাপ করে দেয়, তখন ওকে কিছুতেই আর রাখা যায় না। চলুন, সব হয়ে গেছে, দমও দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার বিরিয়ানিটা কাটবো, আগে ছেলেকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। এইভাবে বিরিয়ানি কাটলে একদম সহজেই আপনি আলু, চিকেন সব গোটা গোটা বের করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এই দেখুন কতটা জুসি হয়েছে, দেখছেন? চলুন এবার তাহলে খাওয়ার পর্ব মেটাই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।